من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق السماوات والأرضين، الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أراد شكورا. والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وصحابه الطيبين الطاهرين الذين قاموا بنصرة الدين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وسلم صلى الله على وسلم صلى الله على وسلم. اللهم صل وعلى آل سيدنا नहीं दो मिसाल मोहम्मद जमाल खुदा है जमाल मोहम्मद।
بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র জুমাতুল উলা মাসের প্রথম তৃতীয় জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান কিরাম মুরাব্বিয়ান আযম যুবক ভাইরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে তার পবিত্র পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, নামাজ, তাসবিহ, তাহলিল, দুরূদ ও সালামের হাদিয়া পেশ করার আমাদেরকে সুযোগ দান করেছেন। সকলের উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় যেখানে আলোচনা আমি শেষ করেছিলাম সেখান থেকে আজকে আলোচনা শুরু করব। তা ঘোষিত ছিল, হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যা শুনেছি এবং যা শুনব সে অনুযায়ী নিজের জীবন যেন আমরা গঠন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকল বলে আমিন। সম্মানিত মুরাব্বিয়ানে কেরাম, নবীর শান এবং মানের উপরে, নবীর সৌন্দর্যের উপরে, চারিত্রিক সৌন্দর্য, সূরতের দিক দিয়ে সৌন্দর্যের উপরে আলোচনা চলছিল। এই আলোচনায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই কবিতাগুলো ছন্দ আকারে, কবিতা আকারে আমার নবীর শান বর্ণনা করেছিলেন, সেই কবিতাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। হযরতে ইমাম শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহি আলাইহি কসিদায়ে বুরদা নামক যে বিশ্ববিখ্যাত কবিতা কসিদার কিতাব আছে, যেই কসিদাগুলো রচনা করার কারণে শুয়ে শুয়ে প্যারালাইসিস রোগী ছিলেন, বিছানা থেকে উঠতে পারতেন না, শুয়ে শুয়ে যে কবিতাগুলো আবৃত্তি করার কারণে হালকা তন্দ্রাচ্ছন্ন ছিলেন, ওই অবস্থায় রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন নবী এসে হযরতে ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহি দেখা দিয়েছিলেন, একটি চাদর উপহার দিয়েছিলেন। তার এই চাদর শরীরে গায়ে দেওয়ার সাথে সাথে তার শরীরে যত রোগ ছিল সমুদয় রোগ আল্লাহ শিফা দান করেছিলেন। বলে সুবহানাল্লাহ। সেই যে কবিতাগুলো তিনি আবৃত্তি করেছিলেন, সেই কবিতার মধ্যে তিনি বলেছেন, ফাহুয়াল্লাযী তাম্মা মানাহু ওয়া সূরাতুহু সুম্মা ইসতাফাহু হাবিবাম বারিউন নাসামি মুনাজ্জিহান আন শারীকিন ফি মাহাসিনিহি ফাজাওহারুল হুসনি ফীহি গায়রু মুনকাসিমি। তিনি বলেছিলেন, নবীর মধ্যে আল্লাহ এমন সৌন্দর্য দান করেছেন যে পৃথিবীতে যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্য থেকে আমার নবীর সৌন্দর্য হলো আলেক, আমার নবীর সৌন্দর্য হলো পৃথক। এই নবীর সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্য তুলনা করা যায় না। আল্লাহ সৌন্দর্যের জওহার, ভান্ডার, খাজিনা আমার নবীর ভিতরে দান করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে ইমাম শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহ আলাইহি আমার নবীর সৌন্দর্য এভাবে বর্ণনা করেছেন। এখন আমরা যদি বর্ণনা করতে যাই, অনেকে কষ্ট তোলে, বাড়াবাড়ি হয়ে যায়, অনেক কষ্ট তোলে। কিন্তু যারাই এই বিষয় নিয়ে প্রশ্ন করতে চায় তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ,
ইমাম শরফুদ্দিন বসরি রহমতুল্লাহ আলাইহি নবীর শানে কি বলেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি বলেছেন, হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে শায়ের রাসূল বলা হয়, নবীর কবি বলা হয়, নবীর শায়ের বলা হয়, তিনি মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে সামনে রেখে নবীর চেহারায় মোবারক দেখে দেখে কোন কবিতা নবীর শানে কিভাবে নবীর সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন সেগুলো আমাদের দেখার কি রয়েছে, দরকার। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়া আহসানা মিনকা লাম তাকাতু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি। হযরত হাসান বিন সাবিত নবীর চেহারা সামনে ছিল, মিম্বরে রাসূলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি মিম্বর বানিয়ে দিয়েছিলেন, হাসান তুমি এখানে দাঁড়াও, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার নবীর প্রশংসা করো আর কাফেরদেরকে বিদ্রুপ করে করে কবিতা আবৃত্তি করো। হযরত হাসান নবীর নির্দেশ পেয়ে মিম্বরে দাঁড়ালেন, আমার নবী দুই হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ আমার হাসান তোমার নবীর শান বর্ণনা করবে, কাফেরদের বিদ্রুপ করবে, কাফেরদের ঠাট্টার জবাব দিবে, এই জন্য তুমি হাসানকে রূহে কুদুস তার জিবরিলের মাধ্যমে তাকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। এই জন্য নবীর প্রশংসা যারা করে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হয়, নবীর পক্ষে যারা থাকে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হয়, নবীর শানের পক্ষে যারা থাকে তাদেরকে আল্লাহ সহযোগিতা দেন, নবীর পক্ষান্তরে যারা নবীর বিপক্ষে যায়, নবীর সাথে বেয়াদবি করে, নবীর শানে কটাক্ষ করে, তাদের সাথে আল্লাহ থাকে না, তাদের সাথে ফেরেশতা থাকে না, তাদের সাথে দুশমনে রাসূল থাকে। ঠিক কিনা বলেন না? তাদের সাথে আবু জেহেল থাকে, আবু জেহেলের শক্তি তাদের সাথে থাকে। এই জন্য সবসময় নবীর পক্ষে আমাদেরকে থাকতে হবে। হযরত হাসান বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ওগো নবী আপনার মতো সুন্দর মানুষ, সুন্দর চরিত্রের মানুষ, সুন্দর চেহারার মানুষ আমি হাসানের চোখে কখনো কোনোদিন দেখতে পাই নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, পৃথিবীর মধ্যে যত নারী তাদের সন্তানের জন্ম দিয়েছেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোন নারী আপনার মায়ের মতো আপনার মতো সন্তান পৃথিবীতে জন্ম দেয় না। বলে তিনি বলেন আপনি তো ওইভাবেই সৃষ্টি হয়েছেন যেভাবে দুনিয়াতে আসার জন্য আপনি চেয়েছেন, আপনার মনসা যেভাবে আসার ছিল আপনার ইচ্ছা অনুযায়ী আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। খলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আপনি সমস্ত দোষ ত্রুটি, সমস্ত আইব থেকে, নোকসান থেকে, সব কিছু থেকে মুক্ত হয়ে আপনি সৃষ্টি হয়েছেন। আপনি যেভাবে চেয়েছেন সেভাবে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে। বলে সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে, নবীকে সামনে নিয়ে মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতাগুলো কি করেছেন, আবৃত্তি করেছেন নবীর সামনে। নবীর শান এবং মান যদি বর্ণনা করা যদি বিদআত হয়, নবীর শান নিয়ে আলোচনা করা, নবীর সৌন্দর্য নিয়ে যদি আলোচনা করা যদি অপরাধ হয়, তাহলে তো হাসান বিন সাবিত যখন নবীর সামনে নিয়ে সরাসরি নবীর প্রশংসা করতেছে, নবীর সুরতের প্রশংসা করতেছে, নবীর সিরতের প্রশংসা করছে, তখন তো নবী বলতে পারতেন হাসান এগুলো বলো না। এই জন্য হাসানকে তো নিষেধ করতে পারতেন, নবী হাসানকে কি করেন নাই, নিষেধ করেন নাই, বরং দোয়া করেছেন আল্লাহ তুমি হাসানকে জিবরিলের মাধ্যমে তাকে সহযোগিতা করো। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য নবীর প্রশংসা যেখানে হয় সেখানে স্পেশাল আল্লাহর রহমতকে হয় নাজিল হয়, সেখানে আল্লাহর রহমতের চাদর দিয়ে সেখানে ঢেকে দেওয়া হয়, সেখানে আল্লাহর রহমত থাকে। এই নবীর এই বিষয় থেকে, আল্লাহর রাসূল থেকে মানুষ যখন দূরে চলে গেল, মানুষ যখন দূরে চলে যাচ্ছে তখন তাদেরকে
যে পেরেশানি, তাদেরকে দুশ্চিন্তা তাদেরকে ঘিরে ধরতেছে। আপনি যখন নবী থেকে যত দূরে চলে যাবেন, যেই সমাজের মানুষ যত দূরে চলে যাবে, তখন সেই মানুষগুলোকে পেরেশানি, দুশ্চিন্তা, ভয় সেগুলো তাদেরকে ঘিরে ধরবে। আমার নবীরা নবীর সাথে ছিল, তাদেরকে খোদা কখনো আটকাতে পারে নাই, তাদেরকে সম্পদের অভাব কখনো দুশ্চিন্তায় ফেলতে পারে নাই, তাদেরকে দুনিয়াবি যত শত্রুদের সে আক্রমণ ছিল সেগুলো তাদেরকে দুশ্চিন্তায় ফেলতে পারে নাই। কারণ একটাই, নবী তাদের সাথে ছিল, তাদের দিলে অন্তরে সর্ব অবস্থায় তাদের কাছে নবী ছিল। এই জন্য তাদেরকে দুনিয়ার কোনো পেরেশানি গ্রাস করতে পারে। সুতরাং এই জন্য আমি সর্বদা এই কথা বলি, আজকে আমরা নবী থেকে দূরে চলে গেলাম। এই দূরে যাওয়ার পেছনে ইহুদিরা সবচাইতে বেশি কাজ করেছে। ইহুদিরা আমাদেরকে নবী থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য পৃথিবীব্যাপী যে ষড়যন্ত্রের জাল বুনে রেখেছে, সেই জালের ফাঁদে আমরা পা দিয়েছি, যার কারণে আজকে আমাদের মুসলমান, আমার সন্তান, আপনার সন্তান নবীর কথা বললে নবীর কথা তারা ভালো করে মানতে চায় না। কিন্তু তাদের কাছে যাকে সে আইডল হিসেবে ধরেছে, তা সে যে যা বলি সেটাকে মানতে চাই, কিন্তু নবী যেটা বলেছেন সেটাকে তারা মানতে চায় না। নবীর আদর্শ ধারণ করতে চাই না। কোথাকার নায়ক নায়িকা তাদের আদর্শ আমাদের ছেলেমেয়েরা ধারণ করতে চায়। আমি তো মিলাদুন নবীর মাসের মধ্যে নবীর চুল কাটার স্টাইল নিয়ে কথা বলেছিলাম। নবী 3 প্রকারের চুল রাখতেন, সে কথাগুলো বলেছিলাম। কিন্তু এই চুল কাটার যে স্টাইলগুলো নবীর ছিল, সেগুলো আজকে আমাদের সমাজে নাই। আমাদের সমাজে অনলাইন থেকে যে চার্জ করে নেওয়া হয়, বিভিন্ন স্টাইলের চুলের ডিজাইন পাওয়া যায়। আমাদের ছেলে মেয়েরা বিভিন্ন সেলুনে গিয়ে সেই ডিজাইনগুলো দেখিয়ে তারা সেই ধরনের চুল কাটে। কেউ খেজুর গাছের মতো, কেউ তাল গাছের মতো, এক একজন এক এক স্টাইলে চুল কাটে। এই চুল মাথার মধ্যে রেখে ওই বান্দা যখন মসজিদে এসে সিজদায় পড়বে, তখন আল্লাহ বলবে, আমি নবী দিয়েছিলাম তোমাকে অনুসরণ করার জন্য, আমি নবী দিয়েছিলাম সেই নবীর কালচারগুলো তোমার জীবনে বাস্তবায়ন করার জন্য। তো তুমি নবীর স্টাইল থেকে বের হয়ে তোমার মাথার মধ্যে তোমার ইচ্ছা মতো ইহুদি, নাসারা, খ্রিস্টানদের চুলের স্টাইল নিয়ে চুল কেটে তুমি এসেছ আমাকে সেজদা দেওয়ার জন্য, আমার সামনে মাথা মতো করার জন্য। তোমার ওই সেজদা আমি আল্লাহর কি হয় নাই, প্রয়োজন নাই। ওই বলে আল্লাহ ওই নামাজ আপনার মুখের উপর নিক্ষেপ করবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে হাদিস বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, মা রাআইতু শাইয়ান আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর পৃথিবীতে কোনো কিছু দেখি। কে বলেছেন? হযরতে বলেন না, কে বলেছেন? আবু হুরায়রা। নাম কি বললাম? আবু হুরায়রা বলেছেন। আবু হুরায়রা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের অন্তর্ভুক্ত ছিল না নিকৃষ্ট মানুষের অন্তর্ভুক্ত ছিল? বলেন না। শ্রেষ্ঠ মানুষের কি ছিল? অন্তর্ভুক্ত ছিল। আবু হুরায়রা বর্তমানে বিশ্বের মধ্যে যারা শাসন করতেছে, যারা 100 জন ক্ষমতাধর মানুষের লিস্ট আসতেছে, তাদের মতো ছিল না তাদের থেকে ভিন্ন ছিল? কথা বলেন। তাদের থেকে ভিন্ন ছিল। নবীর যুগে যারা শ্রেষ্ঠ ছিল, 1,24,000 যারা সাহাবী ছিল, সাহাবিয়তের মর্যাদা যারা পেয়েছিল, সেই সমস্ত মানুষের মধ্যে যদি 10 জনকে বাছাই করা হয়, সেই 10 জনের মধ্যে অন্যতম ছিল হযরতে আবু হুরায়রা। আর আবু হুরায়রার চোখে বলতেছে, আমি আমার চোখে এত সুন্দর, আমার নবীর চেয়ে সুন্দর কাউকে দেখি। আজকে 1500 বছর পরে এসে যখন কেউ যদি বলে আমার নবী সুন্দর ছিল না, আমার নবীর এই দোষ ছিল, আমার নবীর এই দোষ ছিল, আমার নবী এই ভুল করেছে, আমার নবী এটা ভুল করেছে, এই ধরনের করে যদি কেউ নবীর শানে কটাক্ষ করে আঘাত করে, সেটা মানবো না আবু হুরায়রা যেটা বলেছেন সেটা মানবো? কোনটা মানবো আমরা? একটু আওয়াজ দিয়ে বলেন, কোনটা মানবো? আবু হুরায়রার কথা আমাদেরকে কি করতে হবে? মানতে হবে। আবু হুরায়রা বলতেছেন, মা রাআইতু শাইয়ান আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের চেয়ে সুন্দর
কোনটি চরিত্রের দিক দিয়ে বলো, কথাবার্তার দিক দিয়ে বলো, মানুষের সাথে লেনদেনের দিক দিয়ে বলো, প্রত্যেকটা দিক, সামাজিক, রাষ্ট্রীয় আর রাজনৈতিক সর্বক্ষেত্রে নবী মানুষের সাথে যে আচার আচরণ করেছেন সর্বক্ষেত্রে আবু হুরায়রা বলেন আমার নবীর চেয়ে সুন্দর পৃথিবীতে কেউ ছিল? কথা বুঝতেছেন আপনারা? আবু হুরায়রা বলেছেন কানা কাআন্না শামসা তাজরি ফি জাবাহাতি, তুলনা দিতে গিয়ে তিনি বলেছেন আমার যেন মনে হয়েছে সূর্যটা তার চেহারার উপরে কি করে দেওয়া হয়েছে, চালিয়ে দেওয়া হয়েছে, সূর্যটা তার চেহারার উপরে প্রবাহিত করে দেওয়া হয়েছে। নবীজির সামনের দিকে, চেহারার দিকে যখন দেখি তখন মনে হয় পুরো উদিত হওয়া অবস্থায় যে সূর্য, সেই সূর্যটা আমার নবীর চেহারার উপরে প্রবাহিত করে দেওয়া হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলাম মারবুআন বাইদাম মা বাইনাল মানকাবাইন আজিমাল জুম্মা ইলা শাহমাতি উযনাইহি আলাইহি হুল্লাতুন হামরা মা রাআইতু শাইয়ান কাত্তুন আহসানা মিনহু। শামাইলে তিরমিজি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করেছেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যাকৃতির, ছিলেন দুই কাঁধের স্কন্ধন এটা প্রশস্ত ছিল, স্বাভাবিক আমাদের যেভাবে আছে তার চেয়ে একটু প্রশস্ত ছিল। আজিমুল জুম্মা ইলা শাহমাতি উযনাইহি, চুলগুলো আমার রাসূলের কানের লথি বরাবর ছিল। আলাইহি হুল্লাতুন হামরা, আমি যখন নবীজির দিকে তাকাইলাম দেখলাম নবীজির শরীর মোবারকে দুটি লাল চাদর শোভা ছিল এবং মা রাআইতু শাইয়ান কাত্তু আহসানা মিনহু, এই লাল দুটি চাদর যখন নবী পরলেন পৃথিবীতে অনেক সুন্দর কিছু দেখেছি কিন্তু আমার নবীর চেয়ে সুন্দর আমি কখনো দেখতে পাই নাই। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবীরা বলছেন আমার নবী সবচেয়ে সুন্দর, কিন্তু 1500 বছর পরে এসে আমাদের মধ্যে অনেকে বলতে চায় আমার নবী সবার সুন্দর ছিল। জোরে বলেন না নাউযুবিল্লাহ, জোরে বলেন না। আল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা দিয়েছেন আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان عرف رسول الله صلى الله عليه وسلم في وجهه مثل اللؤلؤ أطيب من المسك الأزفر। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজলামিনের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন নবীজি দেখতে কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী যখন ঘেমে যেতেন, নবীজির চেহারার মধ্যে যখন গামের ফোঁটাগুলো যখন আসতো, নবীজি যখন ঘেমে যেতেন গামের ফোঁটাগুলো যখন শোভা পেত, তখন আমার নবীর সৌন্দর্যের কারণে ওই গামের ফোঁটাগুলোকে মনে হতো এগুলো হচ্ছে মুক্তার মতো। এক একটা মুক্তা যেভাবে সাজিয়ে দিলে সুন্দর লাগে, আমার নবীর চেহারায় মোবারকের মধ্যে এক একটা মুক্তা যেন কচিয়ে দেওয়া হয়েছে। এবং মানুষ ঘুমে গেলে দুর্গন্ধ বের হয়। আয়েশা সিদ্দিকা বলেন আতিয়াবু মিনাল মিসকিল আসফার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গামগুলো থেকে মিশক আম্বরের চাইতে বেশি সুগন্ধি বের হতো। ওয়াকানা আহসানুন নাস ওয়াজহা, আমার নবী ছিলেন চেহারার দিক দিয়ে সবচাইতে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। ওয়া আনওয়ারুহুম লাওনা, রঙের দিক দিয়ে সবচেয়ে উজ্জ্বল রঙের ছিল। লাম ইয়াসিফু ওয়াসিফুন, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যারা কোনো মানুষের গুণ বর্ণনা করতে যদি দেওয়া হয় তারা গুণ বর্ণনা শুরু করলে সর্বপ্রথম সবার উপরে শ্রেষ্ঠ স্থান দিয়ে আমার নবীর গুণ বর্ণনা করবে। সুবহানাল্লাহ। নবী ছিলেন এমন একজন সুন্দর ছিল, আকৃতিগত দিক দিয়ে চেহারার দিক দিয়ে এরকম সুন্দর ছিল। হযরতে আবু ওবাইদা ইবনে মুহাম্মদ ইবনে আম্মার ইবনে ইয়াসির তিনি হাদিস বর্ণনা করেছেন। ইমাম দারমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কুলতু লিরুবাই ইবনে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফি লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইয়া
বুনাইয়া লাউ রাআইতাহু রাআইতা শামসা তাওয়ালিয়াতান, হে আমার বৎস, তুমি যদি নবীকে দেখতে তাহলে তুমি দেখতে পেতে সূর্য যখন উদিত হয় তখন পুরা পৃথিবীটা যেভাবে আলোকিত হয়ে যায়, সূর্যের দিকেও তাকানো যায়, সূর্যের আলোতে তখন প্রখর থাকে না, একটা সুন্দর অবয়ব সৃষ্টি হয়। অস্ত যাওয়ার সময় একটা অবয়ব সৃষ্টি হয়। কক্সবাজার সমুদ্রে গেলে মানুষ সূর্যাস্ত দেখার জন্য সমুদ্রের পাড়ে সবাই দাঁড়িয়ে থাকে। আবার সূর্য ওঠার সময় এরকম সুযোগ থাকলে কুয়াকাটা যেখানে যায় সেখানে সূর্য অস্ত এবং উদয় উভয়টা দেখা যায়, সেখানে উদয়টা দেখার জন্য মানুষ দাঁড়িয়ে থাকে। এই যে একটা পরিবেশ, তখন হযরতে মুআয ইবনে আফরা তিনি বলছেন, আমার নবীর দিকে তাকাইলে সূর্য উদিত অবস্থায় যেভাবে একটা দৃশ্য, মনোরম দৃশ্য দেখা যায়, আমার নবীর চেহারাটা যেন ওই রকম একটি অবস্থা, যেন বলে সুবহানাল্লাহ, যেন আমার নবী উদিত হওয়া সূর্যের মতো আমার নবীর চেহারা যেন উড়ন্ত উঠে আসতেছে, এরকম একটি সূর্যের ন্যায় আমার নবীর চেহারায় মোবারক ছিল, যেন বলে সুবহানাল্লাহ। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস আরো বর্ণনা করেছেন, বুখারীর বর্ণনা এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানুন নাস ওয়াজহান, রাসূলের চেহারার দিক দিয়ে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন, ওয়া আহসানুহু খুলুকান, চরিত্রের দিক দিয়ে সহলকান, সৃষ্টিগত দিক দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন এবং চরিত্রগত দিক দিয়েও শ্রেষ্ঠ ছিলেন, এবং লাইসা বিত্তাবিরিল বাইন ওয়ালা বিল কাসীর, তিনি অতি লম্বও ছিলেন না আবার অতি কাঠও ছিলেন না, তিনি মধ্যাকৃতির ছিলেন, জোরে বলে সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযারাতু ইলা আনওয়ারিহি, আমি যখন আমার নবীর চেহারায় আনোয়ারের দিকে যখন তাকাইলাম, দৃষ্টিপাত করলাম, তখন ওয়াদাআতু কাফফি আলা আইনাইয়া, তখন সাথে সাথে আমার চোখের উপর আমার হাত লাগিয়ে দিলাম, আমার নবীর দিকে আমি তাকাতে পারলাম না, মনে হলো খাউফাম মিন যিহাবি বাসরি, আমার ভয় হলো আমার নবীর চেহারার নূরের ঝলক আমার চোখে পড়লো, আমার মনে হলো আমার চোখের পাওয়ার চলে যাবে, জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর চেহারায় মুবারকের মধ্যে আল্লাহ এই ধরনের পাওয়ার দান করেছেন, জোরে বলে না সুবহানাল্লাহ। এটা দেখতে চাইলে ওই রকম আশিকে রসুল হতে হবে। এই জন্য আশিকে রসুল, সত্যিকারের আশিকে রসুল যদি হতে না পারে, সেই নবীর নূরানি চেহারার নূরানি ঝলক এটা কখনো দেখা সম্ভব হবে না। হযরত হাসান বিন সাবিত তিনি এই কথা বলে ওই কবিতাগুলো তিনি আবৃত্তি করেছেন, যেগুলো আমি প্রথমেই বলে ফেলেছি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার মতো চেহারা, সুন্দর চেহারা আমার চোখে দেখে নাই, আপনার মতো সুন্দর ব্যক্তি দুনিয়ার কোন নারী তাদের সন্তান হিসেবে জন্ম দেয় নাই, জোরে বলে সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি তার জামুল ওয়াসাইল ফি শারহি শামাইল নামক কিতাবের মধ্যে বর্ণনা করতেছেন, তিনি বলছেন, ইন্না জামালা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি গায়াতিল কামাল, আমার নবীর সৌন্দর্য সর্বোচ্চ সৌন্দর্য ছিল, নবীর সৌন্দর্যের উপরে দুনিয়াতে কারো সৌন্দর্য ছিল না। আল্লাহর নবীর সৌন্দর্য, নবীজির চেহারা যখন, মোল্লা আলী কারি বলছেন, নবীজির চেহারা যখন কোন দেওয়ালের মধ্যে যখন মুখামুখি করে দেওয়া হতো, তখন সেই দেওয়ালটা আয়নায় পরিণত হয়ে যেত, জোরে বলে সুবহানাল্লাহ। তখন ওই পাশ দিয়ে যাওয়ার সময় কোন গমনকারী যাওয়ার সময় যখন দেওয়ার দিকে তাকাইতো, তখন সেই আয়নার মধ্যে ওই গমনকারী তার চেহারা দেখতে পেত, জোরে বলে সুবহানাল্লাহ। কেমন সুন্দর ছিলেন আমার নবী। আমার নবী কোন দেওয়ালের দিকে দৃষ্টিপাত করলে সেই নবীর চেহারার নূর সেখানে প্রকাশটা করে সেই দেওয়াল আয়নায় পরিণত হয়ে যেত, আর কোন গমনকারী যাওয়ার সময় সেই আয়নার মধ্যে তাদের চেহারা দেখতে পেত। এই জন্য আবু জেহেলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমার নবী মুহাম্মদ কেমন, তার চেহারা দেখতে কেমন? আবু জেহেল বলেছিল, মুহাম্মদ দেখতে খুবই কুৎসি এবং বিশ্রী। আবু বকরকে জিজ্ঞাসা করা হয়, আবু বকর মুহাম্মদকে দেখতে কেমন লাগে? আবু বকর লাগে বলে, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর হলো আমার নবী, জোরে বলে সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন কিরাম ব্যাখ্যা দিলেন, আবু জেহেল বলে বিশ্রী, আবু বকর বলে সুন্দর। কারণ কি? কারণ হলো একটাই, আমার নবীর চেহারা এটা
হলো আয়না। নবীর চেহারার নূর যখন দেওয়ালে পড়ে এটা আয়নায় পরিণত হয়ে যায়। আবু জেহেলের চেহারা ছিল বিশ্রী। আবু যখন সে আয়নায় যখন দেখে তখন নবীর চেহারা দেখতে পায় না, আবু জেহেল তার নিজের চেহারা দেখতে পায়। এই জন্য বলে নবী হচ্ছে বিশ্রী, যেহেতু তার চেহারা ছিল বিশ্রী। আর আবু বকরের চেহারা সুন্দর ছিল, ইমানদার ছিল, নবীর আশিক ছিল। সেই নূরানী চেহারা যখন নবীর সেই নূরানী ঝলকের মধ্যে দেখতেন তখন আবু বকর দেখতে পাতেন তার চেহারা সুন্দর। এই জন্য আবু বকর বলতেন নবী সুন্দর। জোরে বলে সুবহানাল্লাহ। এখনো যদি কেউ আবু জেহেলের উত্তরসূরি যদি কেউ থাকে সে বলবে আমার নবী সুন্দর নাই, কিন্তু আবু বকরের উত্তরসূরি যারা হবে তারা বলবে আমার নবী সুন্দর। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত মোল্লা আলী কারি এভাবে অনেকগুলো কথা তিনি বর্ণনা করেছেন। আসলে সময়ের অভাবে আমি সবগুলো কথা ধারাবাহিকভাবে বর্ণনা করতে গেলে হয়তো আপনাদের বিরক্ত চলে আসবে, এই জন্য আমি সেই দিকে বলছিলাম। কিতাবের মধ্যে এসেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে অন্যতম একজন সুন্দর ব্যক্তি ছিলেন। আমরা সকলে জানি যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে পড়ে বিমোহিত হয়ে মিশরের রানী জুলাইহা তিনি প্রেমে পড়েছিলেন, ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়েছিলেন। এই প্রেমে পড়ার কারণে মিশরের এই কথাটা যখন মিশরের চতুর্দিকে প্রসারিত হয়ে যায় তখন মিশরের বিভিন্ন মহিলারা ইউসুফ আলাইহিস সালামের জুলাইহাকে কটাক্ষ করলো। একটা রাজার স্ত্রী হয়ে সামান্য একজন গোলামের প্রেমে পড়ে গেল, এটা নিয়ে তার উপর তোহমত দিতে লাগলো। তখন সেই মেয়েগুলোকে সবগুলোকে ডেকে এনে এক জায়গায় দাঁড় করিয়ে অথবা এক জায়গায় বসানোর পরে তাদের হাতে লেবু কমলা ছুরি দেওয়া হলো, তোমরা লেবু কাটো। এই কাটা অবস্থায় ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনে দিয়ে চালিয়ে দেওয়া হলো। তখন তারা এদিকে লেবু কাটছে, ওইদিকে ইউসুফ আলাইহিস সালাম অতিক্রম করছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের দিকে তারা তাকিয়েছিল। এই এক ঝলক তাকানোর কারণে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে বিমোহিত হয়ে তারা লেবু কাটতে গিয়ে যে তাদের হাত কেটে ফেলেছে সেই মিশরের মেয়েদের কোনো খবর ছিল না, তারা টের পায় নাই। তারা বলেছে মা হাযা ইল্লা মালাকুন কারীম। তারা বলেছিল কোরআনের আয়াত সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মা হাযা ইল্লা মালাকুন কারীম। সেই মিশরের মহিলারা বলেছিল এটা তো কোনো মানুষ হতে পারে না, এটা সম্মানিত একজন ফেরেশতা। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষ তো ফেরেশতার চেয়েও সুন্দর, মানুষ তো ফেরেশতার চেয়েও সুন্দর। তো মিশরের মেয়েরা ফেরেশতার সাথে তুলনা দিয়েছিল, তারা মনে করেছিল ফেরেশতা সবচেয়ে বেশি সুন্দর, এই জন্য তারা ইউসুফকে তুলনা করেছিল এটা তো মানুষ নয়, এটা হলো একজন ফেরেশতা। এই বলে ইউসুফকে ফেরেশতার সাথে তুলনা দিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। সেই ইউসুফের সৌন্দর্য কতটুকু কিতাবের মধ্যে এসেছে, বুখারীর বর্ণনা এসেছে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনাবিন তিনি বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, আমি যখন মেরাজে যাচ্ছিলাম বোরাক আনা হলো, বোরাকের পিঠে করে গেলাম, প্রথম আসমানে গেলাম, আসমানের দরজা খোলা হলো, খোলার পরে সর্বপ্রথম একজন নবীর সাথে আমার সাক্ষাৎ হলো, তিনি ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলে সুবহানাল্লাহ। সেই ইউসুফ আলাইহিস সালাম আমাকে অভিবাদন জানালেন, জানানোর পরে তখন আমি দেখতে পেলাম ইজান হুয়া কাদ উতিয়া শাতারাল হুসনে। তখন আমি দেখলাম যে আমি নবীকে যে সৌন্দর্য দেওয়া হয়েছে সেই সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝেন যে ইউসুফকে আমার নবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে, সেই নবীর অর্ধেক সৌন্দর্য পেয়ে ইউসুফের সেই নূরানি ঝলক দেখে যদি মিশরের মেয়েরা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলে, মিশরের রানী যদি সেই ইউসুফের প্রেমে সৌন্দর্য দেখে যদি সেই পাগল হয়ে যায়, তার যেই সাহাবীরা আমার নবীকে সরাসরি দেখেছেন, যেই না সাহাবীরা আমার নবীর উপরে ঈমান এনেছেন, তাহলে তারা কত পাগল ছিলেন। এখনো সেই নবীর আশিক যদি সত্যিকার হতে পারেন, নবীকে যদি স্বপ্নে একবার দেখতে পান, তাহলে আপনি কত বড় আশিক হতে পারবেন, কত বড় দিওয়ানা হতে পারেন, একটু আপনি চিন্তা করতে পারেন। সুতরাং হাদিসে পাকের মধ্যে আরো ঘটনায় এসেছে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম এর সময় যখন দুর্ভিক্ষ হয়েছিল,
সেই 7 বছর ফল ফলাদি বেশি হয়েছিল, কোরআনে আছে সেগুলো। সেই সময় ইউসুফ আলাইহিস সালাম সবগুলো জমায়েত করে রেখেছিল। পরবর্তী 7 বছরের জন্য দুর্ভিক্ষ শুরু হলো, তখন সরকারি গুদাম থেকে সেই সম্পদগুলো জনগণের কাছে দেওয়া শুরু হলো। দিতে দিতে এক পর্যায়ে গিয়ে সরকারি গুদামে যে সম্পদ ছিল সেগুলো শেষ হয়ে গেল। এখন মিশরের সমস্ত মানুষ দুর্ভিক্ষে আক্রান্ত, কোনো দিকে খাবার নাই। তখন যখন খাবার ছিল না, ওই অবস্থার মধ্যে মিশরের মানুষ সবাই একত্রিত হয়ে রাজ দরবারের সামনে তারা মিছিল করছিল। এখন ইউসুফ আলাইহিস সালাম দিশাহারা হয়েছিলেন, এখন কি করব? তখন আল্লাহ ওহী নাজিল করেছিলেন, আই ইউসুফ, আপনি টেনশন করেন না, পেরেশান হয়েন না। আপনার সেই বেনকাব চেহারা, যে চেহারা তারা সর্বদা দেখতে পায় না, আপনি সেই মিশরের ওই আন্দোলনকারী, আহারের অভাবের কারণে আন্দোলনকারী সেই মিশরের মানুষের সামনে গিয়ে আপনার নুরানি চেহারাটা আপনি উন্মুক্ত করে দেন। আপনার নুরানি চেহারা যখন তারা দেখবে, তখন আপনার নুরানি চেহারা দেখার কারণে তাদের সেই পেটের খিদা সেগুলো চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন সেখানে গেলেন, চেহারা যখন বেনকাব করলেন, তখন কিতাবের মধ্যে এসেছে মিশরের সমস্ত যারা আন্দোলন করছিল খিদার কারণে, সমস্ত মানুষের খিদা নিবারণ হয়ে গেছে, তারা তাদের ঘরের মধ্যে ফিরে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী, তার চাইতে দ্বিগুণ সৌন্দর্য নবীকে দেওয়া হয়েছে। অনেক বর্ণনা এসেছে 3 ভাগের 1 ভাগ সৌন্দর্য ইউসুফকে দেওয়া হয়েছিল, তার চেয়ে দ্বিগুণ সৌন্দর্য আমার নবীকে দেওয়া হয়েছে। সেই নবীর সৌন্দর্য দেখে আমার নবীর সাহাবায়ে কেরাম খিদা কি তারা অনুভব করতে পারতেন না। আমার নবীর এই সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে যাওয়ার সময় খিদা পেলে, তখন ঘরের মধ্যে খিদা ফেলে নবীকে দেখার জন্য চলে যেতেন, নবীর মজলিসের মধ্যে বসে থাকতেন, তখন তাদের খিদা কি হতো না, অনুভব হতো না। এই জন্য আমার নবীর সৌন্দর্য, আমার নবীর অবয়ব পৃথিবীর শ্রেষ্ঠ একটি সৌন্দর্য, শ্রেষ্ঠ একটি চরিত্র। সুতরাং এখানেই আমাদের নাজাত, এটাতে আমাদের মুক্তি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। সংক্ষেপে আমি বলতে চাচ্ছি, এই জন্য আমি সংক্ষেপ করছি। হযরত তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবি এই হাদিসটা বলে আমি শেষ করে দিব। তিনি বর্ণনা করছেন, আমি দেখলাম যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুকি জিল মাজাজ, মক্কার মধ্যে একটা বাজার ছিল জুল মাজাজ নামে। আমি রসুলকে সেখানে দেখলাম, তিনি ইসলামের দাওয়াত দিচ্ছে। রসুলের শরীরে লাল চাদর পরিহিত অবস্থায় রসুল ছিলেন, সেখানে মানুষকে তিনি দাওয়াত দিচ্ছেন, বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা সফল হবে। এইভাবে দাওয়াত দিচ্ছেন। পিছন থেকে আরেকজনকে দেখলাম যে আমার নবীর গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করছে। পাথর নিক্ষেপ করে করে বলছে, হে সম্প্রদায়ের লোকেরা, তোমরা এই ব্যক্তির কথা শুনো না, এই ইন্নাহু কাজ্জাবুন, সে হচ্ছে একজন মিথ্যাবাদী বলে বলে আমার নবীকে পাথরের উপর পাথর মেরে মেরে আঘাত করছে। জোরে বলি নাউযুবিল্লাহ। তখন ওই যে রাবি বলছিলাম, তিনি জিজ্ঞাসা করলেন, আমি মানুষদের কাছে জিজ্ঞাসা করলাম, যিনি এই কথাগুলো বলছেন, দাওয়াত দিচ্ছেন, তিনি কে? আর যে বা পাথর মারছে তিনি কে? তখন লোকেরা বলল, যিনি দাওয়াত দিচ্ছেন তিনি হচ্ছেন মুহাম্মদ, এটা আব্দুল মুত্তালিবের বংশধর। তিনি বলেন তিনি একজন সত্যিকারের নবী, তিনি এক আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন। আর যে তাকে আঘাত করছে, গালি দিচ্ছে, কটাক্ষ করছে, সে হচ্ছে তারই আপন চাচা আবু লাহাব, সেও আব্দুল মুত্তালিবের বংশধর। কিন্তু সে বলতেছে এই ব্যক্তিটা মিথ্যাবাদী বলে বলে মানুষকে কি করছে, তার কলমা পড়া থেকে দূরে রাখছে। এই ঘটনা শেষ হওয়ার পরে ইসলাম প্রসারিত হলো, রসুল মদিনায় হিজরত করলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় গেলেন, যাওয়ার পরে সেখানে দেখলেন কিছু মানুষ তাঁবু গেড়ে বসে আছে। সেই মানুষগুলোর পাশ দিয়ে যাওয়ার পর রসুল জিজ্ঞাসা করলেন, তোমরা কারা, কোত্থেকে এসেছো? তারা বললেন, আমরা রবজা নামক জায়গা থেকে এখানে এসেছি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝখানে একটা লাল ওট ওষ্ঠী দেখতে পেলেন, লাল ওষ্ঠী দেখতে পেলেন। এই লাল ওট আল্লাহ রসুলের খুবই পছন্দ ছিল। নবীজি বললেন, এই উট কি আমাকে বিক্রি করবো? তখন সেই কাফেলার লোকেরা বললেন, হ্যাঁ বিক্রি করবো। নবীজি বললেন, দর কত? তারা বললে, এত টাকা দিতে হবে, এত দিরহাম দিতে হবে। নবীজি বললেন, হ্যাঁ তাহলে আমি নিয়ে গেলাম। আর সেখানে দরদার করা হলো। নবী ওটের রশি ধরে
চালিয়ে মদিনার ভিতরেই যেখানে মসজিদে নববী সেখানে চলে গেলেন। এই দিকে কাফেলার লোকেরা বলা বলে শুরু করলো। একজন মহিলা ছিল, তাকে বেশি দোষারোপ করছে, বলেছে যেই ব্যক্তিকে তুমি চিনো না এমন এক ব্যক্তিকে তুমি কেন ভোট দিয়ে দিয়েছো? কোনো কথাই বলে তোমাকে কোনো পয়সা দেয় নাই, কোনো টাকা দেয় নাই, তারপরে তুমি ওই ব্যক্তিকে ওটা ফেরত দিয়ে দিয়েছো, তুমি এটা অপরাধ করেছো। তখন সেই মহিলা বলতেছে, ও আমার কাফেলার লোকেরা শুনো, তোমরা আমাকে দোষারোপ করো না, তোমরা একে অপরকে দোষারোপ করো না। আমি যখন সেই ব্যক্তির চেহারার দিকে তখন তাকাইছিলাম, তখন আমি মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে আকাশের একটি চন্দ্রখণ্ড আমি আমার সামনে দেখতে পাচ্ছিলাম। সুবহানাল্লাহ, একটা চাঁদের টুকরা যেন আমি দেখতে পাচ্ছিলাম। সেই চাঁদের টুকরার সৌন্দর্যের দিকে দেখে 14 তারিখের পূর্ণিমার চাঁদের সেই সৌন্দর্যের দিকে যখন আমি তাকিয়েছিলাম, তখন আমি দুনিয়ার এই সবগুলো আমি কি করেছিলাম, হারিয়ে ফেলেছিলাম। এত সৌন্দর্যের দিকে যখন আমি তাকিয়েছিলাম, তখন আমার এগুলো খেয়াল ছিল না। এই জন্য আমাকেও তোমরা দোষারোপ করো না, তোমরা একে অপরকে কি করো না, দোষারোপ করো না। এই বলে সেই মহিলা তাদেরকে শান্ত করলো। কিন্তু দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে পাঠালেন, তিনি ওঠের দাম নিয়ে আসলেন, তাদেরকে দিলেন, তোমরা পেট ভরে খেতেও পারো, যা তোমাদের প্রাপ্য সেগুলো তোমরা মেপে নিতে পারো। সেই খেজুর দিলেন, তারা পেট ভরে খেলেন, সেগুলো দামগুলো মেপে নিলেন। তাদের সেই বাসা অনুযায়ী তারা সেখান থেকে গিয়ে আবার মসজিদে নববীতে উপস্থিত হলেন। তখন তারা বলতেছেন, আমরা যখন মসজিদে নববীতে উপস্থিত হই, তখন দেখলাম আমার নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন সেখানে বক্তব্য দিচ্ছেন। জোরে সুবহানাল্লাহ। যখন আমার নবীর চেহারার দিকে যখন তাকাইলাম, তখন দেখতে পেলাম 14 তারিখের পূর্ণিমার চাঁদ যেন আমাদের সামনে আবার উদিত হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এত সৌন্দর্য আমার নবীর চেহারার মধ্যে ছিলেন। যখন কোনো মহাব্বত নিয়ে যখন আমার নবীর চেহারার দিকে তাকাতো, তখন সাথে সাথে তার ভিতরে একটা মহাব্বত, নবীর প্রেম, ঈমানের জজবা তার ভিতর তৈরি হয়ে যেত। কেউ যখন শত্রুতা অন্তরের মধ্যে দিয়ে যখন নবীর দিকে তাকাতো, তখন তার ভিতরে একটা ভয় সঞ্চারিত হতো, রোগ পয়দা হয়ে যেত। সে নবীর বিরুদ্ধে কোনো কিছু বলবে, নবীর বিরুদ্ধে তরবারি হাতে নিবে, নবীকে আঘাত করবে, এই ধরনের চিন্তা করতে পারত না। এটাই ছিল আমার নবীর পাওয়ার। আল্লাহ তাআলা আমার নবীকে 300 মাইল 3 মাসের দূরত্ব থেকে পর্যন্ত কোনো মানুষ নবীর কথা কল্পনা করলে তার অন্তরের মধ্যে নবীর ভয় সৃষ্টি হয়ে যেত। এরকম পাওয়ার ক্ষমতা আল্লাহ আমার নবীকে দান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে অনেক কবিতা শায়েররা অনেক নাম বলেছেন, অনেক কবিতা আবৃত্তি করেছেন, সেগুলো বলতে গেলে তো সময়ের প্রয়োজন। এই জন্য আপনাদের দেরি হয়ে যাবে। আমি এই জন্য আগে সংক্ষেপে আপনাদের সামনে কথাগুলো উচ্চারণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করে সকলে বলে আমিন। এখন যেহেতু শীতকাল, অনেক মুরব্বীরা আছে, তারা অনেক আগে থেকে মসজিদে চলে আসে, এই জন্য তাদের হাজতের সমস্যা হয়। এই জন্য একটার ভিতরে আমি শেষ করার চেষ্টা করব, সামনে থেকেও চেষ্টা করব, আজকেও এখানে শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সকলকে আল্লাহ রসুলের প্রেম, ভালোবাসা, মহব্বত সেগুলো নিয়ে চলার তৌফিক। একটা মেয়ের বিবাহের ব্যবস্থা করেছেন, বলেছেন উনি